আসসালামু আলাইকুম। কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আপনাদেরকে শুভ সকাল। আমি আজকে এই যে সকাল সকাল এক লাউর জমিতে আসছি শুধুমাত্র আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে জানাবো সেটা হলো এই যে দেখুন, এই যে লাউয়ের জালি, তারপরে পাতা, এগুলা হলুদ হয়ে যাচ্ছিল। তো এগুলা হলুদ হওয়ার কারণে আমি হয়তো অনেকগুলা ছত্রাকনাশক প্রকার বেশি স্প্রে করেছি, কাজ হয় নাই। আমি যেটাই কাজ পেয়েছি পরীক্ষিত, আজকে সেটা নিয়ে কথা বলবো। আমার এই যে লাউয়ের বাগানে যে এক মহামারীর সমস্যা ধরা দিয়েছিল সেটা হলো যে জালি হলুদ হয়ে যাচ্ছিল এবং পাতাও হলুদ হয়ে যাচ্ছিল। দেখে মনে হবে বয়স্ক পাতা, কিন্তু না, সেটা জালি পাতায় হলুদ হয়ে যাচ্ছিল। যাক, ইনশাল্লাহ সেই রোগ থেকে নিরাশা পাওয়া গেছে, কাজ হয়েছে। তো যেইটাই কাজ হয়েছে তো সেটাই আপনাদেরকে জানাবো। এটার জন্য প্রথমত আমি ব্যবহার করছিলাম ম্যানকোজেব, তারপরে ভিটামিন, চিলেটের জিঙ্ক, বোরন। যাই হোক, এগুলাতে কাজ হয় নাই। যেটা মূলত ওই সমস্যাটা হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইড। কপার অক্সিক্লোরাইড এই ছত্রাকনাশকটি ব্যবহার করার পরে যা হোক ওগুলা ভালো হয়েছে। কপার অক্সিক্লোরাইড স্প্রে করার 3 দিন পরে রেজাল্ট পাওয়া গেছে। তো এটা অনেক ভালো। তো আপনাদেরকে তো আমি বলেছি যে আমি এই এই যা এই যে লাউ, এটা হলো সুলতান। এটা হচ্ছে আষাঢ় মাসের 3 তারিখ বা জুনের মাঝামাঝি এই সময় লাগানো হয়েছিল। তো আপনারা এটা মাথায় রাখবেন, এই সময়তে লাগালে আপনার এই যে লাউয়ের দামটা ভালো পাওয়া যায়। আর এই যে আমি আমার ভিডিওতে আপনাদেরকে রোগবালাই সম্পর্কে জানিয়ে দিচ্ছি, আপনারা এটা চাষ করলে আপনাদের কোনো সমস্যা হবে না। আমার ভিডিও দেখলে আপনারা নিয়মিত আমার ভিডিও দেখবেন, এতে আপনারা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। কারণ আমি যে ভিডিওগুলো করি সেটা আমি অভিজ্ঞতার সম্মুখীন হয়ে ভিডিওগুলো দেই, নিজে করে আপনাদেরকে ভিডিওগুলো জানাই। তাই আমার ভিডিওতে কোনো মিথ্যাচারের কোনো প্রশ্রয় নেই। যা কিছু সব কিছু আমি অভিজ্ঞতার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরি। তো আমি এই যে কপার অক্সিক্লোরাইড স্প্রে করার পরে আমার এই যে রেজাল্টটা ভালো হয়েছে। তা এটার পরে আপনারা সপ্তাহে একবার করে আপনার ওই যে ভিটামিন 4 CPA প্লাস ম্যানকোজেব বা অ্যান্টাগল এই ধরনের কিছু আপনি স্প্রে করতে পারেন। তো প্রিয় দর্শক, যে বিষয়ে আমি কথা বললাম, যে আমার এই জালে হলুদ হওয়া বা জালে পাতা হলুদ হওয়া যে সম্মুখীনে আমি হয়েছি এবং ভালো হয়েছে। যাই হোক, ভিডিওতে আমার হয়তো আপনারা বুঝতে নাও পারেন। তো কমেন্টে ডিসক্রিপশন বক্সে আমার নিয়মাবলী দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এবং না বুঝতে পারলেও আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেব। এবং আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল দিতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে শুধু আমি জালি হলুদ হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া সম্পর্কেই আজকে আমি তথ্য দিলাম। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমার সামনে আরও ভিডিও থাকবে। তো ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।